ভারতে চলছে লোকসভা নির্বাচন। এবার মোট ভোটারের 2/3 বয়স 35-এর নিচে। এতে জয় পরাজয় নির্ধারণে কয়েক কোটি তরুণ ভোটার বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে নির্বাচনী মাঠে নানা ইস্যুতেই গেম চেঞ্জারের ভূমিকায় এসব তরুণরা। পাপিয়া সুলতানার রিপোর্ট। ভারতের এবারের লোকসভা নির্বাচনে মোট ভোটার 90 কোটি। এর মধ্যে তরুণ ভোটার 4 কোটি, যার মধ্যে এবারই প্রথমবারের মতো ভোট দিচ্ছেন 1.5 কোটি তরুণ। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার আর রাজস্থানে সবচেয়ে বেশি নতুন ভোটার। এই 5 রাজ্যে লোকসভার 235 আসন রয়েছে, তাই কেন্দ্রের ক্ষমতা দখলে গুরুত্বপূর্ণ বলা হয় এই রাজ্যগুলোকে। 2014 নির্বাচনে বিজেপির বিপুল জয়ে বড় ভূমিকা ছিল তরুণদের। তবে 5 বছরে প্রতিশ্রুত কর্মসংস্থান সৃষ্টি করতে না পারা, নোট বাতিল, সাম্প্রদায়িকতার প্রসার, এমন নানা কারণে মোদির ওপর আস্থা কমেছে তরুণদের। এক্ষেত্রে অসাম্প্রদায়িক মতাদর্শের কারণে কংগ্রেসের জনপ্রিয়তা বেড়েছে তরুণদের মাঝে। নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা কি, কিংবা জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে তারা কোন কোন বিষয়ে গুরুত্ব দেবেন? বিভিন্ন জরিপে এমন প্রশ্নে উঠে এসেছে কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও নারী সুরক্ষার মতো বিষয়গুলো। My only expectations from this elections are that maybe the government opens up more career opportunity. Today cows are safer than Dalits, women and Muslims in this country. मेरे नए वोटर कि आप इस बार वोट सिर्फ और सिर्फ देश के लिए देंगे। তরুণদের আকৃষ্ট করতে এরই মধ্যে নিজেদের প্রচারণা আর ইশতেহারে তরুণ বান্ধব নানান প্রতিশ্রুতি তুলে ধরেছে বিভিন্ন দল। নারীর ক্ষমতায়ন, শিক্ষা আর কর্মসংস্থানের উপর জোর দিয়েছে মমতা তৃণমূল। ক্ষমতায় গেলে প্রথম বছরেই 22 লাখ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে তারুণ্যের মন জয়ের চেষ্টা করেছে কংগ্রেস। उन 10 लाख युवाओं को कांग्रेस पार्टी ग्राम पंचायतों में रोजगार दे दी। বিশ্লেষকরা বলছেন দিল্লির মসনদ দখলের লড়াইয়ে গেলবারের মতো এবারও বড় ভূমিকা রাখবেন নতুন ভোটাররা। পাপিয়া সুলতানা, চ্যানেল 24।